দেখেন, চীন, জাপান, কোরিয়া, ইউরোপ এই সকল দেশের উপর আমেরিকার যে শুল্ক আরোপের ডিসিশন সেটা না হয় এক সেন্সে ঠিক আছে। কেন? কারণ এই সকল দেশ থেকে আমেরিকান ব্যবসায়ীরা আপনার বড়, বড় মেশিন, দামি, দামি গাড়ি, ঘড়ি, ইলেকট্রনিক ইকুইপমেন্টস এরকম নানান দামি, দামি জিনিসপত্র আমদানি করে। যদি আপনার আমেরিকান ব্যবসায়ীরা আমদানি না করে তারা নিজেরাই আমেরিকাতে ফ্যাক্টরি বানায় এবং সেই ফ্যাক্টরিতে এগুলা তৈরি করে তাহলে একদিকে দেশের টাকা দেশে থাকলো আর আমেরিকার প্রচুর লোকের কিন্তু সেখানে চাকরি করার সুযোগ হবে। যেটা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী একটা কমিটমেন্ট ছিল যে আমেরিকাতে প্রচুর কর্মসংস্থান তৈরি করা। সেটা তারা করতেই পারে। তাই বলে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করবে? মানে বাংলাদেশ থেকে তারা কি কিনে? এই জামাকাপড় কিনে। এখন এই জামাকাপড় তারা বাংলাদেশ থেকে না কিনে কি তারা নিজেরা জামাকাপড় তৈরি করবে? মানে জামাকাপড় তৈরি করার জন্য কি গার্মেন্টস ফ্যাক্টরি দিবে সেখানে? তারা এটা পারবে না তো। বাংলাদেশের সাথে এই ক্ষেত্রে কিন্তু তারা আ আপনার টিকে থাকতে পারবে না। এটা আমি বলে রাখছি আপনারা কেন বলছি এই কথাটা? যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মাত্র ১৫ থেকে ৳২০,০০০ বেতন দিয়ে একটা লোককে সারা মাস আপনি গার্মেন্টস এ কাজ করাইতে পারেন। গার্মেন্টস এর যেই পণ্যের প্রোডাকশন তার যে ব্যয়ের অন্যতম ব্যয় হলো লেবার কস্ট যেটা শ্রমিকদের মজুরি। এছাড়া বাংলাদেশের আপনার গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলোর দামও কিন্তু তুলনামূলকভাবে কম। মানে আমেরিকাতে যদি আপনি গার্মেন্টস ফ্যাক্টরি বানান, তাহলে আমেরিকান লোকরাই তো সেখানে চাকরি করবে ফ্যাক্টরিতে। তাহলে তাদেরকে বেতন দিবেন কত? মানে $২ থেকে $৩,০০০ এর নিচে কি আপনি কোন আমেরিকানকে বেতন দিতে পারবেন? তো $২ থেকে $৩,০০০ এ কয় টাকা আসে রে ভাই? এ তো আপনার ৳৩,০০,০০০ র কম না। তো এখন কাপড় সেলাই করার জন্য আপনি ৳৩,০০,০০০ বেতন দিয়ে যে কাপড় সেলাই করবেন সেটার খরচ কত? মানে সেই কাপড়ের দাম কত হবে? তো এত দামের কাপড় কি আপনার ওই তখন মানুষ কিনবে? বা মানুষের জন্য আমেরিকান জনগণই তো কিনবে নাকি? তো আমেরিকার জন্য কি এটা লাভবান হবে যে বাংলাদেশ থেকে স্বল্প মূল্যে কাপড় না কিনে তারা নিজেরাই বেশি দামে আপনার কাপড় কি জানি বলে তৈরি করবে? আমার ধারণা ট্রাম্প এই সিদ্ধান্ত থেকে অবশ্যই সরে আসবে। এটা কাপড়-চোপড়ের বিষয় তো। এটা তো আপনার একটা মৌলিক চাহিদা মানুষের। আপনি গাড়ি না কিনে থাকতে পারেন। আপনি চলতে পারবেন গাড়ি না কিনে। কিন্তু কাপড়-চোপড় না কিনে কি আপনি থাকতে পারবেন, চলতে পারবেন? আপনাকে এটা কিনতেই হবে। আপনি বাংলাদেশের উপর শুল্ক আরোপ করলেন, তাইলে কাপড় আপনি কি নিজে বানাবেন? আপনি অন্যান্য দেশের উপর যে সকল দেশ থেকে আপনি গার্মেন্টস আমদানি করেন, ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া তাদের উপরে কিন্তু শুল্ক আরোপ করছেন। সো আমেরিকানরা কি এখন তাইলে কি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করা শুরু করবে? যাক সেটা যদি করে, সেটা যদি তাদের জন্য লাভবান হয়, তাইলে অবশ্যই তারা করত। এটা শুধু ট্রাম্পের ডিসিশন এর কারণে না, এটা অনেক আগে থেকেই তারা করত। মানে আমেরিকানরা আপনার ধরেন এতটা বোকা না যে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র এই বিষয়টা বুঝতে পারছে। আমেরিকার আগের প্রেসিডেন্ট গুলো এই সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নিত যদি এরকম তারা প্রফিটেবল মনে করত।